প্রত্যেক বছরই আসা হয়, কারণ আমার বাবা মা ভাই বোন সবাই আছে। আজকে আমি বিশেষ করে আসছি, আমার বড় ভাই এই রমজানের প্রথম শুক্রবার দিন মারা গেছেন। ওনার কথা স্মরণ করে আমরা আসছি আমার বাচ্চাদেরকে নিয়ে। মরহুম বাবা, আমার মরহুম ভাগ্নি স্বর্ণা আমার খুব স্নেহের ভাগ্নি ছিল। এই যে জায়গা যেটা আছে এটা আমাদের সর্বশেষ ঠিকানা। এই ঠিকানা সবারই একসময় আসতে হইব। আমার বড় ছেলে হাফেজ সাহেব, উনি কোরআনে হাফেজ, ওনাকে নিয়ে আসছি যাতে আমার বড় ভাই আত্মা শান্তি হয়, ওনার কবরে যাতে শান্তি হয়, সেজন্য আমরা জিয়ারত করতে আসছি পবিত্র রমজান মাসের শেষে, রমজানের শেষে ঈদের দিন। আজকে খুশির দিন। আল্লাহ পাক এই ঈদের সবাইকে মাফ করেন, ক্ষমা করেন, এই আশা ভরসা নিয়ে আমরা আসছি আজকে পবিত্র কবরস্থানে জিয়ারত করতে। জি জি, আমি আসার টাইমেও দেখলাম যে একটা খাটোলা নিয়ে আসতেছে মানুষ, আবার পিক আপ করেও আরও দুইজন পিক আপ দেখলাম নিয়ে আসছে মানুষ। তাই সে এখানে নিয়ে ঢুকলো। তো এইটাই দেখে মনটা খারাপ হয়ে গেল যে এত একটা খুশির দিন, তারপরেও মানুষ এখানে অনেকে মন খারাপ করে নিয়ে আসতেছে। আসলে এইটাই নীতি, এইটাই রীতি, আল্লাহর বিধান। ঈদের দিন সবাইকেই তো মিস করি, বিশেষ করে আমার বড় ভাই আমার বট গাছের মতো ছায়া দিয়ে রেখেছিল। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের প্রথম শুক্রবার দিনই উনাকে নিয়ে গেছেন। এই জন্য সবাইকে মিস করি, বাবা মাকে তো মিস করি অবশ্যই। এখন বড় ভাই ছিলেন, বড় ভাইকেও মিস করছি। আত্মীয় স্বজন অনেকে আছে এখানে এই কবরস্থানে শুয়ে আছেন, তাদেরকে মিস করি। এই কথা চিন্তা করে আমরা আসছিলাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। একটু দোয়া খায়ের করে, দেখা তো যাবে না, একটু দোয়া খায়ের করে তাদেরকে আর কি একটু উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। এই কবরটা হলো আমার ছোটো বোন জামাই। উনি হলো রহমতগঞ্জের বাসিন্দা, ওনার নাম হলো আসাদ। আমার এর সাথে ভাগ্নে আসছে, আমার ছেলে আছে, আমার দুলাভাই আছে। এই যে জায়গা যেটা আছে এটা আমাদের সর্বশেষ ঠিকানা। এই ঠিকানা সবারই একসময় আসতে হইব এবং এই ঠিকানার জন্য আমাদেরকে তৈরি হইতে হইব। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমরা জানি ভালোভাবে ভালো কাজের সাথে লেগে থাকতে পারি এবং এখানে জানি আমরা এসে জানি শান্তিতে থাকতে পারি, সেই আমল দুনিয়া উপরে জানি করতে পারি, এই আশাই আমাদের। যে কবর ঠিক করতেছে সবাইকে আসলে আল্লাহ পাকের এইটাই বিধান, এইটাই নীতি, আসতে হবে 2 দিন আগে পরে আমাদেরকে। আমি আসছি আমার মরহুম বাবা, আমার মরহুম ভাগ্নি স্বর্ণা আমার খুব স্নেহের ভাগ্নি ছিল। তারপর আরও আমার আত্মীয় স্বজন আছে। এখানে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। মানে ভাষার প্রকাশ বলতে পারি না যে কি বলবো, ভাষা হারায় ফেলে আসলে। তবে এইটুকুই বলবো যে আমাদের সারা জাহানের যত মুসলমান নরনারী আছে সবাইকে আল্লাহর নেওয়াজ অনুযায়ী চললে ভালো, আমাদের আখেরাত দুনিয়া এবং আখেরাত 2 দিকেই কামিয়াব হবে।